হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমাদেরকে ওই পার্সনকে দেখানো হয় যে এর আগেও মিস্টার ফাংয়ের সাথে ঝগড়া করেছিল। সে তার সামনে হাঁটু করে বসেছিল এন্ড এখানে ওই মেয়েটিও বসেছিল যার কাল রাতে পায়ে আঘাত লেগেছিল। সেখানে সত্যটা বলে যে এই পার্সন আপনাকে ড্রাগস দিয়েছিল যাতে আমি আপনাকে সেডিউস করতে পারি এন্ড তারপর আপনাকে রেপের কেসে ফাঁসাতে পারি যাতে আপনার রেপুটেশন খারাপ হয়ে যায়। মিস্টার ফাং তাদেরকে ফাইল ছুড়ে বলে এটাতে লেখা আছে যে এই কাজের জন্য তোমার কতদিনের শাস্তি হতে পারে। লিনজি, তুমি এই কেসটির ওপর নজর রাখবে যাতে তার কমপক্ষে 10 বছরের শাস্তি হয়। নেক্সট সিনে আমাদেরকে সাহসী শিবি দেখানো হয় যা না চাইতেও মিস্টার ফাংকে দেখতে হয়। এরপর নেক্সট ডে মিস্টার ফাং তার এক এমপ্লয়কে বকা দিচ্ছিল যে এটা তুমি কেমন ধরনের পারফিউম বানিয়েছো যেটাতে কোনো ধরনের স্পেসিফিকেশন নেই, আর এটার পেছনে তুমি টাইমে কত নষ্ট করলে। ওই পার্সন অনেক বেশি ভয় পেয়েছিল। তখনই সেখানে এন্ট্রি হয় মিস্টার চ্যানের। সে আঙ্কেলকে হ্যালো হাই বলার পর আঙ্কেলকে একটি পারফিউম দিয়ে বলে এই পারফিউমটি আমি এন্ড আমার টিম মেম্বাররা মিলে বানিয়েছি, আশা করি আপনার ভালো লাগবে। তারপর সে ওই পারফিউমের ফর্মুলার ব্যাপারে বলছিল। এখানে একবার স্মেল করার পর মিস্টার ফাং আবার একবার জিজ্ঞাসা করে সত্যি করে বলো এটা তুমি আর তোমার টিম মেম্বাররাই বানিয়েছে? আমি আগেই বলেছি কাজের জায়গায় আমি কোনো রকম মিথ্যা পছন্দ করি না। তখন চ্যান বলে অ্যাকচুয়ালি এটা আমাদের এক নিউ টিম মেম্বার বানিয়েছে। মিস্টার ফাং বলে তাতে আমার কিছুই যায় আসে না যে এটা কে বানিয়েছে, বাট এটা মনে রেখো এটাতে যেন কোনো রকম লিগাল ইস্যু না থাকে। চ্যান বলে আঙ্কেল এটাতে কোনো ইস্যুই নেই, এই দেখুন আমি সবকিছু প্রিপেয়ার করে নিয়ে এসেছি। আর যখন মিস্টার ফাং সাহসীর সাইন ওই ফাইলে দেখে তার মনে পড়ে যায় এটা তো সেই মেয়ে যার সাথে আমার কাল রাতে দেখা হয়েছিল, তার কাছ থেকেও ঠিক একই স্মেল আসছিল। তাই সে চ্যানকে বলে চিফ ফেস্টিভ্যালের জন্য এই একটা বোতল যথেষ্ট হবে না, তাই আমি চাই তুমি এই পারফিউমের মেল ভার্সন বানাও, তাও আবার 1 মাসের মধ্যে। যা শুনে তো চ্যান চুপ হয়ে যায়। মিস্টার ফাং বলে কি হলো, কিছু প্রবলেম আছে? চ্যান বলে না। মিস্টার ফাং বলে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কি দেখছো, যাও এখান থেকে। চ্যানের তো অনেক বেশি রাগ হচ্ছিল এন্ড সে আর বাইরে এসে সে ভাবছিল আমি জানি না এই ক্রিপল পার্সন আমার থেকে খুশি কবে হবে। আর সে সাহসীকে মেসেজ করলে জানতে পারে সাহসী তো তাকে ব্লক করে দিয়েছে, যার কারণে সে আরো বেশি রেগে যায়। এদিকে মিস্টার ফাং তার অ্যাসিস্ট্যান্ট লিনজিকে ডেকে সাহসীর ব্যাপারে সমস্ত ইনফরমেশন কালেক্ট করতে বলে, কারণ মিস্টার ফাং বুঝে গিয়েছিল এই মেয়েটি আমার কাজে আসবে। অন্যদিকে চ্যান সাহসীর বাসায় গিয়ে তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল। ইভেন তো সে যার জন্য ফ্লাওয়ার নিয়ে গিয়েছিল এন্ড বলছিল প্লিজ আমাকে মাফ করে দাও, আমি ওই সময় ড্রাঙ্ক অবস্থায় ছিলাম, আমার ভুল হয়ে গিয়েছে, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, তাই প্লিজ এবারের মতো মাফ করে দাও, আর কখনো আমি এমন ভুল করব না। সাহসী বলে আচ্ছা এমনটা বুঝি, তাহলে এটা বলো কুসান জেটের ফর্মুলা তুমি কি আমার থেকে ভুল করে নিয়ে নিয়েছো? যা শুনেছেন ভাবে তার মতো এত বোকা মেয়ে এত চালাক কি করে হয়ে গেল? ওয়েল তাকে আবারও ম্যানিপুলেট করে বলে তুমি নিজেই ভাবো তুমি বা তোমার গ্র্যান্ড পাখি কখনোই কুসান জেটকে এত উঁচুতে নিয়ে যেতে পারতো? সাহসী আবারও ওই কমেন্টগুলি দেখতে পাচ্ছিল যে এই ছেলেটি তো কত বড় চিটিংবাজ এন্ড এই বোকা মেয়েটি আবারও তার মিষ্টি মিষ্টি কথা চলে ফেসে যাবে। যা দেখার পর সাহসী তাকে তার মুখ বন্ধ করতে বলে আর বলে আমি আর কখনোই তোমার এই কথা চলে ফাঁসবো না এন্ড তুমি আমার ফর্মুলা চুরি করেছো তাই আমি তোমার নামে কেস করবো। চ্যানও তার আসল রূপে চলে আসে এন্ড সে বলে তুমি এমনটা করতে পারো না, কারণ তোমার কি মনে নেই তুমি তো নিজেই এই ডকুমেন্টসে সাইন করেছিলে। ফ্ল্যাশব্যাক দ্বারা আমাদেরকে দেখানো হয় একবার যখন তারা ড্রিঙ্ক করেছিল তখন চ্যান তাকে বলে তোমার নেশা যদি না চড়ে থাকে তাহলে তুমি তোমার সাইন করে দেখাও এন্ড সাহসীও তখন করে দেয়। প্রেজেন্ট টাইমে যখন তার মনে পড়ে সে বলে তার মানে তুমি আমাকে ধোকা দিয়েছো, আমি তোমাকে ছাড়বো না। চ্যান রেগে বলে নিজের অকাতে থাকো, তুমি হয়তো জানো না ইয়োগি গ্রুপ কত পাওয়ারফুল, তাই তোমার জন্য এটাই ভালো হবে তুমি আমার সাথে কোলাবোরেশন করে নাও। ভাবার জন্য কিছুদিন টাইম দিয়ে তাকে সেখান থেকে চলে যায়। সাহসী অনেক বেশি আপসেট হয়ে যায়। তখন সেখানে গ্র্যান্ডপা আসে আর যাকে দেখে সাহসী হ্যাপি হওয়ার অ্যাক্টিং করে, বাট গ্র্যান্ডপা বলে আমি সব কিছু শুনে নিয়েছি আর আমি এটাও জানি যে এটাতে তোমার কোনো দোষ নেই এন্ড পাশে বসিয়ে তাকে বোঝাচ্ছিল যদি একটা পারফিউমের জন্য তুমি ওই মানুষটার আসল সত্যটা জানতে পারো তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে, আর এমনিতেও আমার গ্র্যান্ড ডটারের থেকে বেশি মূল্য আর কি হতে পারে। এটা বলার সাথে সাথে গ্র্যান্ডপা তাকে একটি বুক দিয়ে বলে এটা এখন থেকে তোমাকেই সামলাতে হবে, যা 8 মেথড প্রেগনেন্সির বুক ছিল। যা দেখে সাহসী অবাক হয়ে যায় এন্ড ভাবে এই বুকটি রিয়েলিটিতে অ্যাডজাস্ট করে। সাহসী বলে গ্র্যান্ডপা আমি এটা নিতে পারবো না। গ্র্যান্ডপা বলে মাই চাইল্ড আমি এখন বড় হয়ে গিয়েছি তাই সময় এসে গিয়েছে যে এই বুকটি তোমাকে দিয়ে দেওয়া হোক এন্ড এই বুকটি তোমাকে ভালো করে খেয়াল রাখতে হবে এন্ড এখানে সমস্ত প্রেগনেন্সির মেথড আনকমপ্লিট আছে, যা কমপ্লিট করার টেকনিক আমাদের ফ্যামিলি মেম্বাররাই জানে যে আমি তোমাকেও শিখিয়েছি। সাহসী গ্র্যান্ডপার এই সমস্ত কথা শোনার পর সে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। অন্যদিকে লেনচি
সাহসী সমস্ত ইনফরমেশন মিস্টার ফাং এর কাছে নিয়ে আসে। সে আছেন কলেজ টাইমের সুইট হার্ট অ্যান্ড এটাও আমি শুনেছি যে এই প্রেগনেন্সির মেথডের বুক তাদের ফ্যামিলি জেনারেট করেছিল। বাট মিস্টার ফাং বলে যদি ওই বুকটির হদিস পাওয়া যেত তাহলে কি আজ ওই মেয়েটি ছোট একটি শপে জব করতো। ওয়েল কাল থেকে তাকে এখানে জবে রেখে দাও। লিঞ্চি বলে বস আপনার কি মনে হয় ওই মেয়েটি কি আমাদের কোনো কাজে লাগবে? মিস্টার ফাং বলে আজ থেকে 10 বছর আগে আমি মরতে মরতে বেঁচেছি, ইভেন তো আমি আমার ফ্যামিলিকেও হারিয়ে ফেলেছি, বাট আজ আমাকে দেখো আমি কোন পজিশনে আছি। কারোর প্রেজেন্ট দেখে ফিউচার ডিসাইড করাটা বোকামি। এর জন্য লেঞ্জের সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমাদেরকে দেখানো হয় কোম্পানি থেকে সাহসীর কাছে কল আসছে যে আপনি কাল থেকে কোম্পানি জয়েন করতে পারেন। যা শুনে সাহসী অনেক বেশি হ্যাপি হয়ে যায়। বাট দেখার এটাই যে মিস্টার ফাংও কি চ্যানের মতো সাহসীকে ইউজ করবে নাকি তার অন্য কোনো প্ল্যান আছে, তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। আপাতত এখানে এই এপিসোডটি শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।